আসসালামু আলাইকুম। এই সেই মাগলোবা। আর আমি সব কিছু কেটে নিয়েছি। প্রথমেই একটু তেল দিবেন, সামান্য তেল দিবেন। এত বেশি তেল খাইলে শরীরেরও ক্ষতি, আর তেল না দেওয়াই ভালো। বেশি সব কিছু গোল গোল করে কেটে নেবেন। আমি প্রথমে তেল দিলাম একটু, তারপর পেঁয়াজ দিলাম। সব কিছু বিছিয়ে দিতে হবে যেন মশলা উপরে ঢালার পর সব কিছুর মধ্যে সুন্দরভাবে মিশিয়ে। টমেটো দেওয়ার পর দিলাম কালো বেগুন। যার অ্যালার্জি আছে সে কালো বেগুন নাও দিতে পারেন, দিতেও পারেন, কোনো সমস্যা নাই। তারপর দিলাম গাজর, দেওয়ার পর দিলাম মুরগি। সব কিছু বিছিয়ে দিতে হবে মশলা যেন ভিতরে ঢুকে। তারপর দিলাম আলু, তারপর দিলাম ক্যাপসিকাম। বাংলাদেশে কি বলে জানি না, বাংলাদেশের ভাষা ভুলে গেছি। দিলাম মাজি, সালসা, দিলাম কামুন মানে টমেটো সস, আর হইছে জিরা, জিরাকে বলে কামুন। তারপর দিলাম গোলমরিচের পাখি। তারপর লবণ একটু দিবেন। লবণও শরীরের জন্য ক্ষতিকর, যত কম খাইতে পারেন লবণ। মাঝির মধ্যে লবণ আছে, হালকা লবণ দেবেন। আর তারপর দেবেন হলুদ। আর এখানে সৌদি আরব একটা ভরাত আছে, মানে সব ধরনের মশলা একসাথে থাকে ব্লেন্ডার করা, এটাকে ভরাত বলে। আমি চামচ দিয়ে মেপে দিতে পারি না, তাই এভাবেই দিই, এভাবেই আমি আন্দাজ মতো দিতে পারি। তারপর দিলাম 2 চামচ টক দই। দই দেওয়াতে আরও বেশি স্বাদ লাগে, আরও বেশি ভালো লাগে। দই দেওয়াতে খাবারের স্বাদ আরেকটু বেড়ে যায়। তারপর একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব, কারণ পানি যদি না দেন তাহলে এটা শুকনো শুকনো থাকবো। তরকারির উপরে দিলে হয়তো ভিতর পর্যন্ত ঢুকবে না। পানি একটু মিক্সার করে দিলে তরকারি পর্যন্ত, মানে একেবারে তরকারির নিচ পর্যন্ত ঢুকবে। উপরে একটু পানি দিয়ে দিবেন, তরকারির একটু নিচে বা সমান সমান, সমান সমান না হইলেও একটু নিচে দিবেন পানি, কারণ মুরগি সিদ্ধ হইতে হইব। চুলা এত বেশিও দিবেন না, এত কমও দিবেন না, মিডিয়াম আঁচে থাকবে। আর ভাত রান্না করার জন্য আমি নিলাম একটু তেল, কাঁচামরিচ, মাজি, সামান্য পরিমাণ লবণ, দিলাম লেমন, মানে এখানে লেবু পোড়া আছে আর কি, দিলাম দারচিন, আন্দাজ মতো পানি। ভাত হয়ে গেলে চাউলের উপর দিয়ে দিবেন। ভাত হয়ে গেলে মানে তরকারির উপর দিয়ে দিবেন আন্দাজ মতো। পোলাওর মধ্যে যেভাবে আন্দাজ মতো পানি দেন, তো এই ভাতের মধ্যেও আন্দাজ মতোই পানি দিবেন। আর যদি কেউ এটা না পারেন তাহলে ভাতের মার গালতে পারেন। আর এই রান্নাটা আপনি যে কোনো গোস্ত দিয়ে রান্না করতে পারবেন। যদি অন্য কোনো গোস্ত দিয়ে রান্না করেন তাহলে আগে একটু সিদ্ধ করে নেবেন, তারপর ঠিক এইভাবেই রান্না করবেন। খুবই ভালো লাগে খাইতে। সৌদি আরবের প্রত্যেকটা খাবারের মধ্যে এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার ম্যাডামও এটা পছন্দ করে, সবসময় বেশিরভাগ সময় এই রান্নাটাই করা হয়। তারপর ভাত হয়ে গেলে তরকারির উপর দিয়ে একটু চামচ দিয়ে নিচে করে দেবেন, যেন ভাত যদি ভালো করে না ফুটে যেন ফুটে।